আপনার শত্রু তো অনেক বড়, শত্রু তো আপনাকে ধ্বংস করে দিতেছে, আপনি কোনোভাবে পেরে উঠতেছেন না। শত্রুর অনেক শক্তি, বাট আপনি শত্রুকে কোনোভাবেই দমন করতে পারতেছেন না। আপনি গরিব, আপনার ক্ষমতা নাই। এরকম যদি পরিস্থিতিতে আপনি থাকেন, আপনার পেছনে যদি শত্রু থাকে, আমি আপনাকে বলবো কোরআনুল কারীম থেকে একটু সূরা পাঠ করে ঘুমিয়ে যাবেন নিয়ম অনুযায়ী। কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা আপনাকে শিখিয়ে দেব, যেভাবে আমলটি করার জন্য বলবো ওইভাবে আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মেহেরবানি করেন, করম করে থাকেন, আপনার জন্য আসমান থেকে গায়বী সাহায্য পাঠাবেন, শত্রুকে শায়েস্ত করে দিবেন। আর হ্যাঁ, অনেকে করেছেন ভালো বেনিফিট, তারাই কমেন্ট করে জানিয়েছেন যে হুজুর এই আমলটি করেছি, এখন শত্রু দমন হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি পৃথিবীতে এসেছেন, শত্রু কি আপনার পেছনে লেগে আছে? আপনি যদি বলেন হ্যাঁ, আমার পেছনে অনেক শত্রু আছে হুজুর, আমি শত্রুকে দমন করতে চাই, শত্রুকে শাস্তি দিতে চাই, শত্রু আমার পেছনে লেগে আছে, আমি তার কোনো ক্ষতি করি নাই, বাট সে আমাকে ছাড়তেছে না হুজুর, আমি তাকে একটু দমন করতে চাই। যদি শত্রুকে দমন করতে চান, শত্রুর ক্ষতি থেকে যদি নিজেকে রক্ষা করতে চান, তাহলে আমি আপনাকে বলবো ভালো একটি ভিডিওর মধ্যে আপনি ক্লিক করেছেন, চমৎকার একটি ভিডিওর মধ্যে আপনি ক্লিক করেছেন। আপনি লাইভে ভিডিওর মধ্যে থাকতে পারেন, ভিডিওটি দেখতে পারেন। এখন আপনার শত্রু নাই, 1 মাস পরে, 1 বছর পরে, 2 মাস পরে আপনার শত্রু এমনি এমনি তৈরি হয়ে গেছে, তখন আপনি আমলটি করবেন। আমলটি যদি শিখে রাখেন তাহলে আপনারই উপকার হবে, আপনারই লাভ হবে, আপনি জীবনের ক্ষতি থেকে রক্ষা করতে পারবেন আপনি নিজেকে নিজে। তাহলে ভিডিওটি স্কিপ করে দেখবেন না। আমি আপনার জীবন ঘনিষ্ঠ কিছু কথা আপনাকে শেয়ার করব, ওকে, যেন নিজেকে নিরাপত্তার মধ্যে রাখতে পারেন, নিজেকে যেন একটু সেফ রাখতে পারেন। এজন্য কিছু আমলের কথা আপনাকে বলবো, একটু সবর করে আপনার শুনতে হবে। স্কিপ করবেন, কিচ্ছু বুঝবেন না ভাই, পরে এসে কমেন্ট করবেন যে হুজুর এটা বুঝি নেই, ওইটা বুঝি নেই। এজন্য একটু সময় দিয়ে সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন যদি কোরআন হাদিস থেকে আমল আপনি শিখতে চান, তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই গুরুত্বপূর্ণ আমল ভিডিও আমি আপলোড করব, আপনি যেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান, সাথে সাথে যেন আমার ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারেন। এজন্য একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আর যারা অলরেডি লাইক করেছেন, সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদের সবাইকে অন্তর থেকে মোবারকবাদ, জাযাকুমুল্লাহ। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর মধ্যে কিছু মীর জাফর মার্কা বন্ধু থাকে। আমি একটা কথা আপনাদেরকে সবসময় বলি, কি কথা বলি, যে আমাদের এই পৃথিবীর মধ্যে যে সমস্ত মনীষী এসেছে, যে সমস্ত বড় বড় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সকল মানুষগুলো কিন্তু ওই যে কিছু বন্ধু বান্ধব থাকে, মীর জাফর মার্কা মৃত্যু কাজ্জাব অন্তর খারাপ কিছু মানুষ থাকে, যে মানুষগুলো আমাদের চতুর্পাশে থাকে, কিন্তু আমরা চিনতে ভুল করি। আপনি মানুষ, আপনার বন্ধুকে চিনতে গেলে আপনার অবশ্যই নির্ণয় করতে হবে, 101 বার আপনি চিন্তা করবেন কাকে বন্ধু হিসাবে বানাবেন, কাকে আপনার পাশে রাখবেন, কাকে আপনি পাশে রাখবেন না। ডিসিশন আপনারই নিতে হবে, আমি নেব না। আপনি কাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন, কার সাথে আপনি উঠা বসা করবেন, এই যে উঠা বসার ক্ষেত্রে কার সাথে আপনি লেনদেন করবেন, এই বিষয়টা কমপক্ষে 100 বার কেন 1000 বার চিন্তা করবেন। কেন জানেন? আপনার শত্রু আপনার কাছের মানুষগুলো হয়ে যায়, যাদের দিল খারাপ, যারা বাটফার, যারা কাযযাব, যারা মিথ্যুক, ওই সমস্ত ব্যক্তিগুলো আপনার কাছে যারা থাকে, তারাই কিন্তু আপনাকে ক্ষতি করার চেষ্টা করে। না হয় পৃথিবীর ইতিহাস পড়বেন, যে সমস্ত বড় বড় মনীষীরা ক্ষতির মধ্যে পড়ে গিয়েছে, নিজেকেই সফলতা থেকে একেবারে মাটির নিচে নামিয়ে দিয়েছে। এই যে কাছের মানুষগুলোর কারণে এই ঘটনাগুলো ঘটে। যেমন আমি যদি বলি, গত কয়েকদিন আগে আমি শুনতে পাইলাম ইয়ামনের এক লোকের সাথে আমার কথা হয়েছে।
ইয়ামনের আমরা জানি সবাই বড় নেতা, ওই দেশের দায়িত্বশীল যিনি প্রধান ছিল, ওই ব্যক্তিকে শহীদ করা হয়েছে ইসরায়েল। উপর থেকে বোম নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে, শহীদ করে দিয়েছেন ইয়ামনের প্রেসিডেন্ট, ইয়ামনের রাজা, একেবারে দলের সবচেয়ে যে প্রধান ছিল, দায়িত্বশীল ছিল, ওই ব্যক্তিটাকেই ইসরায়েল কাফেরগণ উপর থেকে বোম নিক্ষেপ করে শহীদ করে দিয়েছে। ইয়ামনের এক লোক আমাকে বলল যে ভাই আপনি কি জানেন, ওই যে আমাদের যে নেতা ছিল, লিডার ছিল, অনেক ভালো ছিল। আমি বললাম তাকে কিভাবে শহীদ করা হয়েছে, ওই জায়গার মধ্যে আছে, সেটা ইসরায়েলের কাফের যারা আছে তারা কিভাবে জানলো। ইয়ামনের ওই লোকটাই আমাকে শেয়ার করলো যে ভাই দেখেন, ইসরায়েলের কাছ থেকে আমাদের ইয়ামনের কিছু মানুষ টাকা খেয়েছে, যেই লোকগুলো ওই নেতার কাছাকাছি থাকতো, নেতার সাথে উঠা বসা করতো, ইয়ামনের লিডার কোথায় যায়, কিভাবে তাকে, কোথায় খাচ্ছে, কিভাবে ঘুমাচ্ছে, সব কিছু যারা জানতো, ওই সমস্ত ব্যক্তির ভেতর থেকে কিছু ব্যক্তি ইয়ামনের ওই যে লোকগুলো কিন্তু ইসরায়েলের লোকের কাছ থেকে টাকা নিয়েছে, চুক্তি করেছে। আমি আপনাদেরকে তথ্য দেব, আমরা ইয়ামনের এই যে লিডার কোথায় থাকে সেটা আমি আপনাদেরকে তথ্য দেব। আমাকে এত ডলার দিতে হবে, এত ডলারের বিনিময়ে এই যে ইয়ামনের যে বড় লিডার কোন জায়গার মধ্যে ঘুমায়, কোন জায়গার মধ্যে কখন কি করে, সম্পূর্ণ ডিটেলস আমি অ্যাড্রেস আপনাদের কাছে পৌঁছিয়ে দেব। আমাকে এত ডলার দিতে হবে। ইয়ামনের ওই লোক আমাকে শেয়ার করলো যে বলেছেন ভাই ইয়ামনের ওই লোকটি শহীদ হয়েছে, কাছের মানুষ ইনফরমেশন দিয়েছে কোথায় আছে, কখন কোন জায়গায় আছে। ওই ইনফরমেশন যখন ইসরায়েলের হাতে চলে গেল, ওই ইসরায়েলের কাফেরগণ তখন ইয়ামনের ওই বড় লিডার যেখানে ছিল ওখানে বোম নিক্ষেপ করেছে, ওখানেই শহীদ করে দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেছে ইয়ামনের লোকটাকেও দুনিয়া থেকে শহীদ করার কারণ ছিল, বা কার মাধ্যমে করেছে, ওই যে কাছের মানুষ যারা মীর জাফর মার্কা বন্ধু বান্ধব ছিল, তাদের কারণেই কিন্তু ওই যে ইয়ামনের ওই বড় লিডারটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় আপনাকে বলছি, আপনি পাশে কাকে রাখবেন, মীর জাফর মার্কা বন্ধু রাখবেন, নাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে রাখবেন, এটা আপনার ডিসিশন নিতে হবে। না হয় আপনার জীবনের বাতি একেবারে বন্ধ করে দিতে পারে। ইতিহাস সেটা আমাদেরকে বলে। আপনি মানেন আর নাই মানেন, আমার কিচ্ছু করার নাই, বাট আমি একজন দ্বীনী ভাই আপনাকে কথাগুলো শেয়ার করছি। আমি তো প্রায় সময় কুরআনুল কারীম থেকে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সাথে থাকো, মিথ্যাবাদীর সাথে কখনো তোমরা থাকবা না। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। এরপরেও যদি আমাদের ডানে বামে সামনে পেছনে যাদেরকে আমরা আপন মনে করি, বন্ধু যে শব্দটা বলি, ওই মীর জাফর মার্কা যদি বন্ধুগুলো থাকে, আপনার পেছনে শত্রু তৈরি হতে বেশি দিন লাগবে না, আপনার জীবনের বাতি নিভিয়ে যেতে বেশি দিন সময় লাগবে না। সো আসুন আমরা নিজেই সতর্ক হয়ে যাই, যেন আমাদের সামনে পেছনে কোনো মীর জাফর মার্কা বন্ধু না থাকে। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, এক কথা গেল, আমরা এখানে আরেকটা সাবজেক্ট নিয়ে কথা বলতে পারি। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, নিজেকে যদি ইমানদার দাবি করেন, মানুষের পেছনে শত্রু দাবি করার চেষ্টা করবেন, এটা কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস কথা মনে পড়ে গেল, আপনাদের একটু শেয়ার করি। হ্যাঁ, রাসূল বলেছেন কিয়ামতের আগে মানুষ এভাবে হত্যা করা হবে যে যাকে হত্যা করেছে সেও জানে না তাকে কি জন্য হত্যা করেছে, যে হত্যা করেছে সে নিজেও জানবে না কেন হত্যা করলাম। ভালো করে বুঝবেন, যাকে হত্যা করেছে সে নিজেও জানবে না কেন হত্যা করা হয়েছে, যে হত্যা করেছে সেও জানবে না সে কেন হত্যা করেছে। এই যে বর্তমান এমন একটা পরিস্থিতিতে, এমন একটা সময় আমাদের কাছ থেকে যাচ্ছে যে মানুষ রাস্তাঘাটে হঠাৎ করে দেখতেছে রাস্তার মধ্যে এক ব্যক্তি মারা পড়ে আছে, লাশ পড়ে আছে, ব্রিজের নিচে লাশ পড়ে আছে, খালের মধ্যে খালে বিলে লাশ পড়ে আছে। মানুষের মূল্য আছে এই জামানায়, মানুষের মূল্য নাই যেভাবে একটা প্রাণীর মূল্য আছে, জীবজন্তুর মূল্য যেভাবে আছে, এভাবে মানুষের মূল্য নেই বর্তমান সময়ে। সেরকম একটা পরিস্থিতিতেই সেরকম একটা মুভমেন্টে আমরা সময় পার করছি।
মানুষের মূল্য নাই, তো নিরাপত্তা নাই। একটা প্রাণীকে মানুষ যেভাবে সম্মান করে, সেলুট করে, সেভ করে, এখন মানুষ মানুষের হাতে সেভ নাই, ভাই ভাইয়ের কাছে সেভ নাই, স্ত্রী স্বামীর কাছে সেভ নাই, স্বামী স্ত্রীর কাছে সেভ নাই, ছেলে মেয়ে মা বাবার কাছে সেভ নেই, মা বাবা ছেলে মেয়ের কাছে সেভ নাই। দেখেন না, মাঝে মধ্যে দেখা যায় পত্রিকা নিউজ হয়, সন্তানকে বাবা হত্যা করেছে, বাবাকে সন্তান হত্যা করেছে, স্বামী স্ত্রীকে হত্যা করেছে, স্ত্রী স্বামীকে হত্যা করেছে। এগুলো তো আপনার নিউজের মধ্যে দেখতে পান। তাইলে এই পৃথিবীর মধ্যে শত্রু থাকবে। এই যে আমরা কিভাবে একটা সময় পার করতেছি, এটা কখনো আমরা করব না। যেমন মানুষের ক্ষতি করা, মানুষের ক্ষতি করলে আপনি যদি মানুষের ক্ষতি করেন, ক্ষমা চান নাই, তাওবা করেন নাই, তাহলে আপনার সোজা কথা, এক কথায় আপনার ঠিকানা জাহান্নামে হবে। মানুষকে ক্ষতি করার কোনো অনুমতি আপনার নাই। আল্লাহর সৃষ্টি, আল্লাহ যেভাবে চান ওভাবে চালাবেন। এজন্য নিজেকে যদি খাঁটি মুমিন দাবি করেন, খাঁটি মুসলমান দাবি করেন, যদি মনে করেন আমি নিজেকে কবরের ভেতরে শান্তিতে রাখবো, এটাই যদি মনে করেন, তাহলে নিজেকে এমনভাবে তৈরি করুন, মরলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন ভাবে তৈরি করবেন যেন মানুষ আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য আফসোস করে, কান্না করে। এমন জীবন করার কোনো দরকার নাই যে মানুষ আপনি যখন মারা যাবেন, মানুষ যেন একথা বলতে না পারে, হ্যাঁ ওই লোকটা মারা গেছে, সমাজটা এখন শান্তিতেই থাকবে, আমরা এখন শান্তিতেই থাকতে পারবো। এরকম জীবনের কোনো মূল্য নাই। এজন্য আসুন, আমরা কখনো কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করব না। তো দেখুন, আপনি দেখতেছেন যে আপনার সামনে, পেছনে, ডানে বামে অনেক শত্রু তৈরি হয়ে গেছে। আপনি গরিব মানুষ, অনেক মানুষের কাছে বিচার দিয়েছেন, কোনোভাবে আপনি বিচার পাচ্ছেন না। ওইরকম যদি হয়ে থাকেন, আমি আপনাকে বলছি, একটু আসুন, আমার কথাগুলো শুনে যান, কোরআন থেকে আমলটি করে দেখুন। আল্লাহ চাহে 1 মিনিটও লাগবে না শত্রুকে দমন করতে। আল্লাহকে যদি আমলটি করে রাজি করতে পারেন, আল্লাহ যদি মেহেরবানি করেন, করম করে থাকেন, ইনশাআল্লাহ শত্রুকে মাটির সাথে মিশিয়ে দিবেন। শত্রুর শরীরের ভেতরে আগুন ধরে যাবে, জ্বলা পোড়া শুরু হবে। শত্রু যে আপনার ক্ষতি করবে, সেই সাহসটা সে হারিয়ে ফেলবে। তাহলে আর দেরি কেন, আমলটি শিখে রাখুন, আপনার জীবনে অনেক অনেক কাজে আসতে পারে। এখন আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, দেখুন আমি যেভাবে বলে দিতেছি ওইভাবে আমলটি করবেন, না হয় ঠকবেন, কোনো বেনিফিট আপনি পাবেন না। ওকে ফাইন, আপনার অনেক শত্রু তৈরি হয়ে গেছে। এখন আপনি প্রথম নাম্বার উজু করবেন, কেননা কোরআন থেকে যেহেতু আমল করবেন। উজু করার পরে 7টি মরিচ নেবেন। এগুলো মরিচ আপনি বাজার থেকে আনতে পারেন, শুকনো মরিচ। আনার পরে 7টি শুকনো মরিচ ভালো করে সেখান থেকে নেবেন, যেগুলো ভালো সেখান থেকে 7টি মরিচ একটি পাত্রের মধ্যে রাখতে পারেন অথবা হাতের মধ্যে রাখতে পারেন। উজু করেছেন, 7টি মরিচ নিয়েছেন, মরিচগুলো রাখে আপনি 3বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর 3বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওকে ফাইন, এবার সূরাতুল লাহাব 7বার তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবিলুম মিন মাসাদ। এই পর্যন্ত সহিহ শুদ্ধ করে আমি যেভাবে ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করে দিয়েছি, আপনারা ওই সহিহ শুদ্ধ করে শব্দগুলো উচ্চারণ করে 7বার তেলাওয়াত করবেন। ওকে, সহিহ শুদ্ধ করে ভাই, সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করে আপনি শেষে 3বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। ওকে, এবার আমলটি আমি যেভাবে বলে দিচ্ছি ওইভাবে আপনি আমলটি শেষ করে ফেলেছেন। আমলটি যখন আপনার শেষ হয়ে যাবে, এখন আপনি কি করবেন, ওই যে মরিচগুলো নিয়েছেন, যে 7টি মরিচ আপনি নিয়েছেন, সেই 7টি মরিচের মধ্যে আপনি 7টি ফু দিবেন। এভাবে ফু দেওয়া যখন আপনার শেষ হয়ে যাবে, এই মরিচগুলো রাতে ঘুমানোর আগে ঠিক একই টাইমে, ধরুন আপনি যখন ঘুমাইতে যাবেন, ঘুমের আগে আগে
ওই মরিচগুলো একদিনে এক একটা করে 7টা না মরিচ নিয়েছেন, 7টা মরিচ এক এক দিনে 7 দিনে 7টা মরিচ একই টাইমে আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন। আর ভাববেন, মনে মনে বলবেন যে আল্লাহ, অমুকের ছেলে অমুক আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ অমুক ব্যক্তিকে আপনি বিচার করুন, আল্লাহ শাস্তি দেন, আল্লাহ আমাকে ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ আমাকে যেন কোনোভাবে ক্ষতি করতে না পারে, আল্লাহ আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন, আল্লাহ আপনি আমাকে সেভ করুন। এভাবে যদি 7 দিনে 7টা মরিচ জ্বালাইতে পারেন সূরা লাহাব তেলাওয়াত করে, ইনশাআল্লাহ আল্লাহ যদি মেহেরবানি করেন, করম করে থাকেন, কোনো শত্রু যতই শক্তিশালী হোক না কেন, যতই পুরানো শক্তিশালী আপনার শত্রু হোক না কেন, এক বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শান্তিতে রাখুক। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন আল্লাহ আপনি আমাদেরকে দান করুন। আল্লাহ অভাবমুক্ত জীবন আপনি আমাদেরকে দান করুন। আল্লাহ আমাদের আয় রোজগারের মধ্যে বারাকা দান করুন। আল্লাহ সংসারের মধ্যে শান্তি দান করুন। আল্লাহ অনেক ভাই বোন সন্তান পাচ্ছে না, আল্লাহ তাদেরকে সন্তান দান করুন। আল্লাহ যাদের চাকরি নেই, আল্লাহ তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিন। যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন, আল্লাহ ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। আল্লাহ স্বামী স্ত্রী যাদের ভেতরে মিল নাই, মহাব্বত ভালোবাসা কমে গেছে, আল্লাহ সকল মুসলিম উম্মাহের সকল স্বামী স্ত্রীর ভেতরে আপনি ফাতেমা এবং আলীর মতো ভালোবাসা তৈরি করে দিন। আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।